আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। স্টাডি উইথ নূরে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর 4.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অংশটি করব। এই অংশের অঙ্কগুলো করতে হলে আমাদের দুইটা সূত্র জানা থাকা দরকার। তাহলে একটি হলো a+b হোল স্কয়ার এবং a-b হোল স্কয়ার। তো আমরা এখানে প্রথম অঙ্কটিতে দেখতে পাচ্ছি এখানে 5a + 7b আছে। তো আমাদেরকে এটিকে এই দুইটি সূত্রের মাধ্যমে এটাকে বর্গ করতে হবে। এখন বর্গ কি? বর্গ হচ্ছে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করা। এখন আমরা অঙ্কটি সমাধান করি। তো 5a-কে আমরা এখানে a ধরব। 5a, যেহেতু এখানে প্লাস আছে আমরা a+b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করব। 5a প্লাস এখানে 7b-কে আমরা b ধরব, তাহলে 7b হোল স্কয়ার। এবার সূত্রর মতে 5a-কে যেহেতু আমরা a ধরেছি, তাহলে সূত্রতে আছে কি a স্কয়ার, তাহলে আমরা 5a হোল স্কয়ার দিব। হোল স্কয়ার দিচ্ছি কারণ এখানে 5 এবং a দুইটার উপর স্কয়ার হবে, তাই ব্র্যাকেটের ভিতর দিয়ে স্কয়ার দিলাম। তারপর প্লাস সূত্রের 2, a হচ্ছে আমাদের 5a এবং b হচ্ছে আমাদের 7b, প্লাস সূত্র মতে b স্কয়ার, তাহলে 7b হোল স্কয়ার, কারণ এখানে 7 এবং b দুইটার উপর স্কয়ার হবে। এরপরে আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে 5-এর উপর স্কয়ার আছে, 5-এর উপর স্কয়ার হচ্ছে মানে স্কয়ার, মানে 5-কে 5 দ্বারাই গুণ করতে হবে, তাহলে 25। এর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা a স্কয়ার, তাহলে প্লাস। এরপরে আমরা এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা গুণ করব। তো আগে আমরা সংখ্যাগুলোকে গুণ করে নেব। 2 এবং 5-কে গুণ করলে হয় 10, 10 এবং 7-কে গুণ করলে হয় 70। আর এখানে a এবং b আছে, তাহলে 70ab, তাহলে 70ab, প্লাস এখানে আছে 7 এবং b হোল স্কয়ার, তাহলে 7-এর উপর স্কয়ার এবং b স্কয়ার, তাহলে 7-এর উপর স্কয়ার হলে হয় 49, 49 এবং b এর উপর স্কয়ার হলে হয় b স্কয়ার। তাহলে এটাই আমাদের কয়ের আনসার। এখন আমরা খ নম্বরে চলে যাব। খ নম্বরে আমরা দেখতে পাচ্ছি cx + 3 এর বর্গ নির্ণয়। এটাও আমাদের উপরের অঙ্কের মতনই হবে। চলো আমরা এটা সমাধান করি। এখানে আমরা 6x-কে ধরব a এবং 3-কে ধরব b, তাহলে এটা a+b হোল স্কয়ারের সূত্র। এবার সূত্র মতে 6x মানে a হোল স্কয়ার প্লাস সূত্রের 2 a, 3 হচ্ছে আমাদের b, প্লাস 3 স্কয়ার। এখানে যেহেতু শুধুমাত্র একটি সংখ্যার উপরে স্কয়ার, তাই আমি এখানে ব্র্যাকেট দিইনি। এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করব। 6-এর উপর স্কয়ার আছে, এর মানে 6-কে 6 দ্বারা গুণ করলে হয় 36, এবং x-এর উপর স্কয়ার আছে, তাহলে x স্কয়ার। তাহলে এখানে 6 × 2 = 12, 2 এবং 6 গুণ হবে, এবং মানে আমরা এখানে সংখ্যাগুলোকে আগে গুণ করব। তাহলে 2-কে দিয়ে 6 গুণ করলে হয় 12, আবার 12 দিয়ে 3-কে গুণ করলে হয় 36, আর এখানে x আছে, তো আমরা x বসিয়ে দিব। এরপরে 3-এর উপর স্কয়ার আছে, তাহলে 3 × 3 = 9। তো বন্ধুরা, এটা আমাদের খ নম্বরের আনসার। এবার আমরা আমাদের ঘতে চলে যাব। ঘতে আছে 7p এবং -2q। এখানে আমরা a-b হোল স্কয়ারের সূত্র বসাবো। তাহলে 7p-কে আমরা ধরব a এবং 2q-কে ধরবো আমরা b, তাহলে -2q, এটা a-b হোল স্কয়ারের সূত্র। তাহলে এবার 7p হচ্ছে আমাদের a, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2, a হচ্ছে 7, b হচ্ছে 2q, প্লাস 2q হোল স্কয়ার। এখানে দুটোর উপর স্কয়ার হবে।
এরপরে 7-এর উপর স্কোয়ার আছে, তাহলে 7 7 49। পি এর উপর স্কোয়ার আছে, তাহলে 49 পি স্কোয়ার মাইনাস সংখ্যাগুলোকে আমরা গুণ করব, তাহলে 7 2 14 এবং 7 2 আমাদের 14 এবং 14 2 28। তাহলে আমরা এখানে 28 পি এবং কিউ পি কিউ, তাহলে আমাদের এখানে হলো 28 পি কিউ প্লাস 2 কিউ স্কোয়ার, তাহলে 4 কিউ স্কোয়ার। তো এটি আমাদের ঘয়ের অঙ্ক, ঘয়ের আনসার, সরি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখন শুধুমাত্র লেটার্সগুলো আছে, তাহলে এখানে আমরা এবার এটাকেও আমরা এ মাইনাস বি এর সূত্র করব। তাহলে আমরা এখানে করব এ মাইনাস বি এর সূত্র, তাহলে এ এক্স হচ্ছে এ এক্স হচ্ছে এ এবং মাইনাস বি ওয়াই হচ্ছে বি হোল স্কোয়ার। এবার সূত্র মতে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এ এক্সের হোল স্কোয়ার মানে এর উপরও স্কোয়ার আছে এক্সের উপরও স্কোয়ার আছে, মাইনাস 2 এ এক্স বি ওয়াই। এখানে 2 এ এক্স বি ওয়াই, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা 2 এ এক্স বি ওয়াইকে আমরা একটু সাজায় লিখবো, এ এরপরে বি এরপরে এক্স এরপরে ওয়াই। আমরা এরকম অ্যালফাবেটের মতন অ্যালফাবেটের সারি অনুযায়ী আমরা এটাকে আমরা সাজিয়ে নেব। এরপরে প্লাস বি ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, তাহলে বি এর উপর স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার, তাহলে এটা আমাদের ঘয়ের আনসার। এবার আমরা ওতে চলে যাব। ও নাম্বারে আমাদের আছে, এখানে আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই। তো আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিব, তাহলে এক্স কিউব পুরোটাকেই আমরা এ ধরবো, তাহলে এক্স কিউব প্লাস এ এক্স ওয়াই হচ্ছে বি, তাহলে এক্স ওয়াই তার উপর হোল স্কোয়ার। এবার এক্স কিউব এই পুরোটাই আমাদের এ, তাহলে আমরা এখানে এক্স কিউব তার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 এক্স কিউব এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার। এরপর এখানে এক্স কিউব এবং 2, ভিতরে কিউব আছে বাইরে স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে গুণ করে দিব, তাহলে 3 2 5, তাহলে এক্সের উপর হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস এখানেও যেহেতু 2 এর পর আর কোনো আমরা এখানে সংখ্যা দেখছি না, তাহলে শুধু আমরা 2ই বসিয়ে দিব। এবার আমরা একটু লক্ষ্য করি, এখানে আছে এক্স কিউব এবং এক্স, এই দুটোকে আমরা যোগ করে দিলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যায় এবং এই অবশিষ্ট ওয়াইকে আমরা বসিয়ে দিব। তারপর আমরা প্লাস দিয়ে এক্সের এক্স ওয়াই হোল স্কোয়ার যেহেতু আছে, তাহলে এক্সের উপর স্কোয়ার এবং ওয়াইয়ের উপর স্কোয়ার হবে, তাহলে এখানে আমাদের অঙ্ক শেষ। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমার ভিডিওর মাধ্যমে যদি তোমাদের কোনো রকম সাহায্য থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার কোনো রকম ভুল হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কী করলে আমার ভিডিও আরও ভালো হবে এবং আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি অবশ্যই সেটি পরের ভিডিওতে ঠিক করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।